নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আমার আজকের পর্ব ঘুগনি। আমি মটরটাকে রাতেই ভিজিয়ে রেখেছিলাম। এই দেখুন, এবার এটা দিয়ে আমি ঘুগনি তৈরি করে দেখাবো। তার জন্য আমার যা যা উপকরণ লাগবে, একটা আলু, একটা পেঁয়াজ, একটা টমেটো, এক টুকরো আদা, দুটো কাঁচা লঙ্কা, 4 কোয়া রসুন। এগুলোকে আমি সুন্দর করে কেটে ধুয়ে রেখেছি। দেখুন, যেভাবে আমি কেটে নিয়েছি। এটা একটা ভীষণ জনপ্রিয় খাবার। আবার আমি এটাকে মশলাদার তরকারিও বলতে পারি। আর ছোট বড় সবার ভীষণ পছন্দের এই খাবারটা। এত ভালোবাসে সবাই ঘুগনি খেতে। তবে ঘুগনির অনেক পুষ্টিগুণও আছে আর অনেক সুস্বাদু খাবার এটা। দেখুন, প্রথমে আমি মটরটাকে সেদ্ধ করে নিচ্ছি। সেদ্ধ করার জন্য একটু নুন আর একটু খাবার সোডা দিলাম। দিয়ে আমি একটা সিটি দিয়ে নিচ্ছি। এদিকে কড়াইতে আমি একটু জল দিয়ে কেটে রাখা টমেটো, পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা সমস্ত কিছু এখানে আমি দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে আমি সেদ্ধ করব বেশ কিছুটা সময় নিয়ে। ভালো করে সেদ্ধ হওয়া অবধি অপেক্ষা করব, যাতে কোনো কাঁচা ভাব না থাকে এতে। সব ভালো করে সেদ্ধ করে নিচ্ছি। দেখুন, সেদ্ধ করতে করতে জলটাও কমে আসবে। এদিকে এটা সেদ্ধ হতে হতে আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি, যেটা আমি ঘুগনিতে ব্যবহার করব। হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো। দেখুন, আমি সেদ্ধ হয়ে গেছে, এগুলো উঠিয়ে নিয়েছি। এবার কড়াইতে আমি 1 চামচ তেল দিয়ে দিচ্ছি। আমি এই ঘুগনিটা খুবই কম তেলে তৈরি করছি। মাত্র 1 চামচ তেল দিয়ে এটাকে আমি তৈরি করব। সাদা জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। এবার প্রথমে আমি আলুটাকে ভেজে নেব। নুন দিয়ে দিলাম স্বাদ মতো। এবার আলুটাকে ভালো করে ভাজতে হবে। আমি এখানে 3টে মশলাই ব্যবহার করছি। এতে আরও অনেক কিছু মশলারও ব্যবহার হয়। ঘুগনি নানান রকমভাবেই খাওয়া যায় অনেক কিছু মশলা দিয়ে। দেখুন, আমি এভাবে আলুটাকে ঢেকে ঢেকে ভাজছি। এদিকে দেখুন, আমার মটরটাও সেদ্ধ হয়ে গেছে। এটা যেকোনো কিছুর সাথেই খেতে ভালো লাগে। রুটিই বলুন, পরোটাই বলুন, মুড়ি সব কিছুর সাথেই খায়। এবার আমি সেদ্ধ করে রাখা এটার একটা পেস্ট তৈরি করে নিচ্ছি সুন্দর করে। এটার পেস্টটা তৈরি করে নেব, কারণ এটা দিয়ে আমি ঘুগনিটা তৈরি করব। দেখুন, তৈরি হয়ে গেছে আমার এটার পেস্ট। আলুটাও ভাজা হয়ে গেল আমার। এবার আমি তৈরি করে রাখা পেস্টটা দিয়ে দিচ্ছি এতে। পেস্টটা দিয়ে একটু সময় নেড়ে চেড়ে নেব। খুব একটা নাড়তে হবে না, কারণ এটা তো সেদ্ধ হয়েই আছে। একটু নেড়ে নেব। নেড়ে চেড়ে এতে আমি আমার মশলাগুলো দিয়ে দেব। এবার মশলা দিয়ে বেশ কিছুটা সময় নিয়ে অল্প অল্প করে জল দিয়ে এটাকে আমার কষাতে হবে। এটাতে বেশ খানিকক্ষণ সময়ের প্রয়োজন। ভালো করে কষিয়ে নিতে হবে এটাকে। আপনারা কিভাবে তৈরি করেন অবশ্যই আমাকে জানাবেন ঘুগনি। আমি আমার মতো করে তৈরি করে রেসিপিটা শেয়ার করলাম। কষিয়ে নিচ্ছি, দেখুন হয়ে গেছে। এবার আমি পরিমাপ অনুযায়ী এতে ঝোল দিয়ে দেব। ঘুগনিটা একটু পাতলা পাতলাও খায় অনেকে। আমি এখানে খুব একটা পাতলা ঝোল রাখবো না। তাও দেখুন, মটরটাও সেদ্ধ হয়ে গেছে, তবে একটু শক্ত ভাব আছে। এটা আমি পরে আবার প্রেসার কুকারে দেব। এটা আমার কষানো হয়ে গেছে।
এতে আমি মটরটা দিয়ে দেবো এবার। মটরটা দিয়ে নেড়েচেড়ে আমি ঝোল দিয়ে দেবো। দেখুন মটরটা দিয়ে দিলাম। আর ঘুগনি সবসময় গরম গরম খেতেই ভালো। ধনেপাতা, কাঁচা পেঁয়াজ, কেউ কেউ সস, টক জাতীয় জিনিস দিয়েও খেতে পছন্দ করেন ঘুগনি। যে যার স্বাদ অনুযায়ী এটাকে খান মিশিয়ে, কোনো জিনিসের সাথে মিলিয়ে। দেখুন এটা আমার হয়ে গেছে। মটরটাকে মিশিয়ে দিয়েছি সুন্দর করে আলু আর মশলার সাথে। এবার আমি আমার পরিমাপ অনুযায়ী এতে ঝোল দিয়ে দিচ্ছি। ঝোল দিয়ে ভালো করে মিলিয়ে নেব। গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। এবার আমি সমস্ত কিছু একসাথে প্রেসার কুকারে দিয়ে একটা সিটি দিয়ে নেব। তৈরি হয়ে যাবে আমার এই ঘুগনি। আমি আবার স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার দেখা হবে পরের ভিডিওতে। তৈরি হয়ে গেছে আমার ঘুগনি, ধনেপাতা কুচি দিয়ে পরিবেশন করলাম।